قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। হুজুর আপনি বলে দেন আমি এক। আল্লাহুস সামাদ, আমি রব কোন মুখাফিক কিনা, আমি মালিক কারো মুখাফিক কিনা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, জন্ম দেইও না। তো একমাত্র মিলাদ আল্লাহরই নেই, জন্ম নেই, জন্ম দেনও না, জন্ম হনও না। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বউ আছে, বাচ্চা কাচ্চাও আছে। আচ্ছা আপনারা বলেন, যিনি আল্লাহ, যিনি স্রষ্টা, তার আবার বউয়ের দরকার? একসাথে বলেন, বউ লাগে তার? যিনি কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, জীবন, মৃত্যু, হায়াত, আলো, আধার, নভমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী, আগে পরে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, শুরু শেষ, যিনি সৃষ্টি করছেন তার তো কোনো শুরু নেই, তার শেষও নেই। তিনি শুরু সৃষ্টি করেছেন, তিনি শেষ সৃষ্টি করেছেন, তিনি আলো সৃষ্টি করেছেন, তিনি আধার সৃষ্টি করেছেন, তিনি হায়াত সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। এই জন্য এই সবগুলি থেকে আল্লাহ মুক্ত। এই জন্য আমরা বলি আল্লাহ এক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন না, জন্ম নেন না। এই জন্য খ্রিস্টানরা আহলে কিতাব, তারা কাফির। কথা বলেন ঠিক না? তাদের সাথে আমাদের পার্থক্য কি দেহ দিয়া না বিশ্বাস দিয়া? খ্রিস্টানরাও বিয়ে করে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়, ডাক্তার আছে, ডক্টর আছে, লেখাপড়া আছে, ওদের হাত, চোখ, কান, নাক, পা সব আমাদের মতো, দেখতে ওদের মতো, আমরা আমাদের মতো, ওরা হাজার ভাগ ব্যবসা বাণিজ্য একসাথে চলতেছে, মার্কেট সব কিছু একসাথে চলতেছে, বিশ্বাস শুরু ভিন্ন। আমাদের দেশে সনাতনী যারা আছে তাদের সাথে আমাদের ওই দেহগত কোনো পার্থক্য নেই। তাদের যেমন দেহ, রক্ত, মাংস, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, কিন্তু বিশ্বাস কত তফাৎ। প্রিয় উপস্থিতি, পশ্চিম দর্শাবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। নিশ্চয়ই যারা কাফির এবং মুশরিক, আহলে কিতাব, অবিশ্বাসী, আহলে কিতাব, কাফির, মুশরিক যারা, আল্লাহর কোরআন বলতেছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামে থাকবে, কোনদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। চিরদিন তারা জাহান্নামে থাকবে, কোনদিনও জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না, তারা চিরদিনের জন্য জাহান্নামে। এবার চিন্তা করেন, ইমানের দৌলত কত দামি দৌলত, ইমানের দৌলত কত দামি দৌলত, কত মজবুত দৌলত আমাদের ইমানের দৌলত। এই ইমানের জন্য সাহাবায়ে কেরামের পিঠের চামড়া চলে গেল, গোশত চলে গেল, জীবন চলে গেল, সংসার ছেড়ে দিল, দেশান্তরী হলো, মাল ছেড়ে দিল, সন্তান শহীদ হলো, স্ত্রী ছেড়ে দিল। তারপরও সাহাবীরা জীবন, ঈমান ছেড়ে দেয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সিলেটের মুসলমান, এই জমিন হযরতের 360 আউলিয়ার পুণ্যভূমি শাহজালালের জমিন। সিলেটের মুসলমান শাহজালাল আমিনী মুজাররিদি শুধু খানকার পীর ছিলেন না, তিনি শুধু হাতে তাসবিহ নিয়ে ঘোরেন নাই, জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য তলোয়ার চালিয়েছেন। কথা কোন ঠিক কিনা? শুধু তাসবিহ পড়েন নাই, তিনি তলোয়ার চালিয়েছেন। শুধু তাসবিহর পীর ছিলেন না, তিনি তলোয়ারের পীর ছিলেন। ভাই আমার, শুধু খানকার ভিতরে থাকেন নাই, জিহাদের ময়দানেও তিনি থেকেছেন। সুদূর ইয়ামান থেকে জমিনে সে কালেমার দাওয়াত তিনি পৌঁছিয়েছেন, দিন প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর একত্ববাদ, আল্লাহর রাসূলের রাসালাতের সাক্ষ্যে এ জমিনের কোটি 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 পথহারা মানুষকে তিনি পথের দিশা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার জন্য, এই বিশ্বাসের জন্য, এই সত্যের দাওয়াতের জন্য সারা পৃথিবীর বহু অঞ্চল থেকে পায়ে হেঁটে 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 আল্লাহর ওলি জমিনে এসেছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তিনি একা না, 360 জন সহযোগী নিয়ে এই জমিনে কালেমার দাওয়াত দিলেন। শুধু একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর নবী এবং শ্রেষ্ঠ রাসূল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ঈমানের দৌলত মানব জীবনের সবচেয়ে বড় দৌলত। খুব দৃঢ়ভাবে কঠিন ভাবে ঈমানের দৌলত নিতে হবে। আমাদের দেশের মুসলমানের ঈমানের দৌলত এত দৌলত, মসজিদেও খুঁজে পাওয়া যায়, আবার দুর্গা পূজার সময় পাওয়া যায়। হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই কালেমার জন্য, এই হকের জন্য, সত্যের জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছিলেন, পিঠের চামড়া দিয়েছিলেন, গোশত দিয়েছিলেন, কিন্তু মিথ্যার কাছে তারা মাথা নত করেন নাই। মিথ্যার কাছে তারা মাথা নত করেন নাই। মিথ্যার কাছে তারা কখনো মাথা নত করেন নাই। হযরত সুমাইয়া কৃতদাস ছিলেন, খুবই দরিদ্র, শুধু বিশ্বাস করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক আর কোনো রব নাই। আর তিনি সেই দিন শুধু স্বীকার করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই বিশ্বাসটুকু গ্রহণ করার জন্য সেই দিন দরিদ্র সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামীকে কাফেররা ধরে নিয়ে গেল। ওই মক্কা ঘরে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি কাফেররা স্থাপন করেছিল। 360টা মূর্তি আল্লাহর নবী নিজে পিটিয়ে ভেঙে ফেলেছেন, সাহাবায়ে কেরাম বের করেছেন। কারণ ঘর আল্লাহর, সেখানে কোনো মূর্তি থাকতে পারে না, কোনো প্রতিমা থাকতে পারে না, সব মিথ্যা, পৌত্তলিকতা। এই যে মিথ্যা, ভ্রান্ত বিশ্বাস পৃথিবীতে আদিকাল থেকে ভ্রান্ত বিশ্বাস শয়তান প্রতিষ্ঠিত করেছে। তারা মনে করে মাছ আমাকে দিবে, কেউ সূর্যের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, বিভিন্ন দেবদেবীর নাম দিয়ে তারা দেবদেবীর পূজা করে থাকে। পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, অতএব আর কোনো দেবদেবীর অস্তিত্ব পৃথিবীর মধ্যে নাই। কি কথা বলেন, ঠিক কিনা? কোন অস্তিত্ব নেই। আমার রব ব্যতীত কোনো স্রষ্টা নেই পৃথিবীতে। 33 কোটি দেবদেবীর কোনো অস্তিত্ব নেই। বিদ্যার দেবতা নেই, খাবারের দেবতা নেই,
আলোর দেবতা নেই, আধারের দেবতা নেই, বৃষ্টির দেবতা নেই, পানির দেবতা নেই, আসমানের দেবতা নেই, জমিনের দেবতা নেই, সূর্যের দেবতা নেই, সব কিছুর একচ্ছত্র অধিপতি মালিক তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। তা বলেন ঠিক না? তিনি কে? একসাথে বলেন, তিনি কে? তিনি কে? যদি একাধিক অস্তিত্ব পৃথিবীতে, খোদার অস্তিত্ব থাকতো, পৃথিবী ধ্বংস হয়ে যেত। কোন অস্তিত্ব নেই। এই ভ্রান্ত বিশ্বাসকে উপড়ে ফেলে সাহাবী রাসূল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি কৃতদাস ছিলেন। যখনই তিনি এই কালেমা গ্রহণ করলেন তখন কাফেররা ক্ষিপ্ত হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে গেল। আহা, তার হাত পা গুলি বেঁধে তার গুপ্তাঙ্গের ভিতরে আবু জেহেল বর্ষার আঘাত করে করে নির্মম ভাবে কঠিন শাস্তি দিয়ে আপনি কল্পনা করতে পারবেন একজন মা জাতি তার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে কুচিয়ে কুচিয়ে সেই দিন তাকে শহীদ করা হয়েছিল। গগন বিদারী চিৎকারে আল্লাহর আকাশ জমিন ভারী হয়েছিল, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সাহায্যের জন্য কেউ আগে এসে নাই। সুমাইয়া শুধু একবার বলতেছিলেন, রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ, যে হেদায়েত তুমি আমাকে দিয়েছ, যে দ্বীন আমাকে দিয়েছ, যে ঈমান তুমি আমাকে দিয়েছ, আল্লাহ আমার হৃদয় থেকে ঈমান কেড়ে নিয়ে যাও না। আল্লাহ, এর উপরে আমাকে ইস্তিকামাত থেকে আমাকে শহীদ হওয়ার তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ যে ঈমান আমি গ্রহণ করেছি সেটা যেন ছিঁড়ে ফেলে না দিই, সেটা যেন চলে না যায়। সেই ঈমানের উপরে প্রতিষ্ঠিত থেকে সুমাইয়া শহীদ হয়েছিলেন। তিনি ইসলামের প্রথম শহীদ। লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, এই কালেমার জন্য একজন নারী সর্বপ্রথম জীবন দিয়ে শাহাদাতের অমিশুদা পান করে তিনি প্রমাণ করে দিয়ে গেছেন এই দ্বীন সত্য। তার শাহাদাতের মাধ্যম দিয়ে জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা দুর্গা পূজাতেও থাকি, মসজিদ ঈদগাহেও থাকি। লজ্জা করা উচিত মুসলমানের। প্রিয় উপস্থিতি, হাজিরিন, জানি কথাগুলি আপনাদের বড় কষ্ট হবে, তারপরে ইমানের তাগিদে বলতেছি। বলেন তো ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? 1400 বছর আগে কোরআন আল্লাহ বললেন, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই, দাইকাতুল মাউত, মরণের স্বাদ আস্বাদন করতে না হবে। এমন কোন জীবন নাই। আপনার বাড়ির কুকুরটাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে, আপনার বাড়ির বিড়ালটাকে মরণের স্বাদ নিতে হবে, আপনার বাড়ির গরু ছাগল হাঁস মুরগি ভেড়া দুম্বা গাধা ঘোড়া গাছ তরুলতা পাতা সমুদ্রের মাছ নদীর মাছ পুকুরের মাছ জঙ্গলের প্রাণী কোনো এমন কোনো জীব এবং জীবন নাই। বর্তমান বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে জানায় দেন, এমন কোন জীব জীবন নাই যে জীব জীবনের মৃত্যুর স্বাদ নিতে না হবে। এমন কোন জীব জীবন নাই যে জীব জীবনের মৃত্যুর স্বাদ নিতে না হবে। 1450 বছর আগে কোরআনে আল্লাহ যাহা বললেন, 1450 বছর ধরে একটা শব্দ মিথ্যা কেউ প্রতিপন্ন করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দেখো আমার কোরআনের একটা হরফ তোমরা মিথ্যা পর্যবসিত করতে পারো কিনা। মুসলমান খুব মনোযোগ দিবেন, সিলেটবাসী হাজিরিন, আল্লাহ 1450 বছর আগে কোরআন আল্লাহ বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবীজি উম্মতকে বলে দেন, মৃত্যু থেকে তারা পালানোর চেষ্টা করে, মরণ থেকে তারা পালায়। প্রিয় হাবিব উম্মতকে জানায় দেন, যতই পালান মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে মোলাকাত করবে।
এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। এই মৃত্যু তার সাথে মোলাকাত করার পরে তাকে আমার আল্লাহ তাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, সেই জায়গা আমার রবের স্থান, আমার রবের সামনে নিয়ে যাবে, যিনি আমার আপনার গোপনে গোপনে সব আমার আল্লাহ জানে। এমন কিছু নাই, রবের কাছে কোনো কিছু গোপন নাই, তিনি সব জানেন। আল্লাহ তার কাছে নিয়ে চলে যাবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি আপনার জীবনে যা কিছু করেছেন না কেন, সেই দিন আমার রব সবার সামনে সেটা উপস্থাপন করবে, আপনাকে দেখিয়ে দিবে, বান্দা তুমি এই 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 কাজ করেছো, এটা এটা তুমি করো নাই। সব আল্লাহ দেখিয়ে দিবে। সিলেটের মুসলমান তাওহীদ রুবুবিয়তের উপরে, রাসালাতের উপরে পরিপূর্ণ ইয়াকিন আপনাকে রাখতে হবে, বিশ্বাস আপনাকে রাখতে হবে। কারণ কোরআনে আল্লাহ যত জায়গা ডাক দিয়েছেন তত জায়গায় ঈমানের কথা আল্লাহ বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইভাবে ঈমানদার বলে আল্লাহ ডাক দিয়েছেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এ ঈমানদার আমি আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনো। আল্লাহর সাথে সাথে তার রাসূলের উপর ঈমান আনতে আল্লাহ বলে দিলেন। আল্লাহর পর পর রাসূলের উপর ঈমান আনতে হবে, আল্লাহর পর পর তার রাসূলের উপর ঈমান আনতে হবে। আল্লাহ মানের সাথে সাথে নবী মানতে হবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদার, আল্লাহ মানার সাথে সাথে আমার রাসূল মানতে হবে। আমি আল্লাহ যেইভাবে মানবা, আমার রাসূল ওইভাবেই তোমরা মানবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ যেইভাবে মানবা, আমার নবীকে সেইভাবে মানবা। আমি আল্লাহকে যেইভাবে বিশ্বাস করবা, আমার রাসূলকে সেইভাবেই বিশ্বাস করবা। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? বোঝার চেষ্টা করুন। আল্লাহ যেইভাবে মানবেন, রাসূলকে সেইভাবে মানতে হবে। আচ্ছা বলেন, আল্লাহ সত্যবাদী না মিথ্যাবাদী? আমার রাসূল একসাথে বলেন, জোরে জোরে বলেন, জোরে বলেন। 63 বছরের জীবনে তার কোনো খাতা আছে? চুল পরিমাণ তার চরিত্রে কোনো কলঙ্ক আছে? চুল পরিমাণ জীবনে কোনো ধোঁকা আছে? চুল পরিমাণ জীবনে কোনো মিথ্যা আছে? চুল পরিমাণ কখনো তিনি সত্যের খেলাপ করেছেন? কখনোই না, ভুলেও না। এই জন্য আল্লাহ বলছেন, হাবিব উম্মতকে বলে দেন, আতিউল্লাহ, আমাকে যেইভাবে ইত্তেবা করবে, ওয়া আতিউর রাসূল, আপনাকে সেইভাবে ইত্তেবা করতে হবে, সেইভাবেই মানতে হবে। সিলেটের মুসলমান হযরত সুমাইয়া কালেমা পড়ছে নবী দেখে। সুমাইয়া কিন্তু আল্লাহ আগে চিনে নাই, আগে নবী চিনছে। কথা কোন ঠিক কিনা? হযরত ইয়াসারকে ধরে নিয়ে যাওয়া হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর বাবা। হযরত ইয়াসারকে ধরে নিয়ে যাওয়া হলো। তিনি দরিদ্র মুসলমান ছিলেন। আবু জাহেলের লোকেরা তাদেরকে ধরে নিয়ে হযরত ইয়াসারের দুইটা পায়ের মধ্যে রশি বাঁধল। দুই পায়ের মধ্যে রশি বেঁধে উটের গলার মধ্যে, দুই উটের গলার মধ্যে বেঁধে দিল। দুইটা উট দুই দিকে সারিয়ে দিল। উট দৌড়াইতে লাগলো। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর মাঝখান থেকে ছিঁড়ে ফেরে ফেরে একজন মানুষ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। দুই খণ্ডে যখন একজন মানুষ বিভক্ত হয়ে গেল, হযরত ইয়াসার নিজের জীবন দিয়ে দিলেন, কিন্তু ঈমান দেন নাই। নিজের জীবন দিয়েছিলেন, ঈমান দেন নাই। তিনি হযরত ইয়াসার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী
স্বামী আর স্ত্রী দুইজন একসঙ্গে জীবন দিলেন, কিন্তু ঈমান দেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলিম জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। আমাদের ঈমানের অনেক দাম। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়, তাহলেও তোমরা শিরক করবে না, শিরক করবে না, শিরক করবে না। যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তারপরও শিরক করবে না, শিরক করবে না, বেঈমান হয়ে কবরে যাবে না, বেঈমান হয়ে কবরে যাবে না। যদি তোমাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়, আপনাকে এইভাবে ঈমান আনতে হবে, কালেমার উপরে এইভাবে আপনাকে দায়েম কায়েম থাকতে হবে, মুসলিম মুসলিমের মতো হতে হবে। সিলেটের মুসলমান খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে বহু নিদর্শন আছে, জীবনের বিনিময়ে কেউ ঈমান তারা দেয় নাই, জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই, জীবন দিয়েছে ঈমান দেয় নাই। রাসূলের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে বড় বড় দাগ ছিল, গোশত জায়গা জায়গা থেকে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল। হযরত সাইয়্যিদুনা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন খাব্বাব বসে আছেন, কোন কারণে তিনি চাদর সরিয়ে ফেললেন। চাদর সরানোর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন খাব্বাবের পিঠের মধ্যে জায়গায় 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 গোশত নাই, জায়গায় জায়গায় গোশত নাই, জায়গায় জায়গায় গোশত নাই। এবং তিনি লক্ষ্য করলেন গোশত শুধু উঠেই যায় নাই, জায়গায় জায়গায় গর্ত হয়ে রয়েছে, সাদা সাদা হয়ে গেছে। সাইয়্যিদুনা ওমর জিজ্ঞেস করলেন, খাব্বাব রে, তোমার জীবনে কি কোনোদিন বসন্ত হয়েছিল? খাব্বাব ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, জীবনে কোনোদিন বসন্ত আমার হয় নাই। তাহলে বলো খাব্বাব, কি জন্য তোমার পিঠের মধ্যে এমন বড় বড় গর্ত হয়ে গেছে? গোশত জায়গায় জায়গায় গোশত নাই, সাদা সাদা হয়ে গেছে। খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এই সবই কালেমার বদলায় আমার পিঠের গোশত চলে গেছে, কিন্তু ঈমান আমি ছেড়ে দেই নাই। আমি যেই দিন কালেমা পড়ে বাড়ি ফিরলাম মক্কাতে, আমি দরিদ্র মানুষ ছিলাম, আমি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম, আমি কামার ছিলাম, কামার। দরিদ্র হওয়ার কারণে কাফেররা এসে আমার হাত পা গুলি একেবারে শক্ত করে মজবুত করে তারা বেঁধে ফেলল। আমিরুল মুমিনিন, যে কয়লাগুলি আগুনের ভিতরে দিয়ে আমি আঙ্গার বানাইতাম, কয়লা দেখবেন আগুনের মধ্য দিয়ে বাতাস দিলে যত আগুন জ্বলতে থাকে কয়লা আগুনের মতো হয়ে যায়, কয়লাগুলি আগুনের রূপ ধারণ করে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে কাফেররা ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমারে ওই কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে বসে থাকত। কয়লাগুলি দিয়ে পিঠের চামড়াগুলি পুড়ে 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 রক্ত বের হয়ে কয়লা নিভে যাইতো আমিরুল মুমিনিন। তারপর ওরা আমাকে উঠাইয়া কয়লাগুলি আবার আগুনে আঙ্গার বানাইতো, আগুনের মধ্যে পোড়াইয়া কয়লাগুলি বিছাইয়া আবার আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে চাপ দিয়ে ধরে রাখতো। হুজুর, কয়লাগুলি পুড়ে পুড়ে আমার চামড়া পুড়ে, চর্বিগুলি পুড়ে পুড়ে কয়লা নিভে যাইতো, আমার গোশত উঠে গেল জায়গা জায়গা থেকে, আমার চামড়া উঠে চলে গেল, কোনোদিন আমার বসন্ত হয় না। আমিরুল মুমিনিন, এইগুলি সব কালেমার বদলা, কালেমার কারণে আমার এইরকম পিঠের গোশত চলে গিয়েছে, ঈমান আমি দেই নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে
নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? ঈদগাহ যাবেন, আবার দুর্গা পূজাতেও যাবেন, কালী পূজাতেও যাবেন, এগুলি চলবে না। কথা কন না কেন, ঠিক কিনা? মনে রাখবেন এগুলি। আমাদের ইমান কিন্তু ছেলে খেলা না, ইমান অনেক বড় দামি জিনিস। যদি ইমান বেঈমান হয়ে একবার কবরে চলে যান তো জিন্দেগি বরবাদ হবে। আবাদুন আবাদাত, চিরস্থায়ীর জন্য আপনাকে জাহান্নামে পড়তে হবে, কোনদিন আর বের হওয়ার কোন সুযোগ। সিলেটের মুসলমান শুধু এই উম্মত না, পূর্ব জামানাতেও ইমানের জন্য বহু জনকে পরীক্ষা দিতে হয়েছিল। এই ইমানি পরীক্ষা পূর্ব জামানাতেও বহু দিতে হয়েছে। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনি একটা ঘটনা তিনি লিখতেছেন তিনার উয়ুনুল হিকায়াতের মধ্যে। পূর্ব জামানাতে একজন যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় দিত, একটা সেকেন্ডের জন্য সে ইবাদত বন্ধ করত না। তো অল টাইম খানকার ভিতরে সে ইবাদত করে। এলাকাতে দেখবেন কিছু দুষ্ট লোক আছে, যুবকরা নামাজে গেলে ওই আপনার পাশ থেকে বাজে বাজে কথা বলে, হ্যাঁ দেখছ না নামাজ পড়তেছে, বিরাট বুজুর্গ, হাসি তামাশা করে। রোজা রাখলে, ভালো কাজ করলে দেখবেন কোন যুবক যদি ভালো কাজ করে আরো 10টা আরো 2টা দেখবেন তাকে বাজে কমেন্টস করতে থাকে, খারাপ কথা বলে। দূর, এগুলো কি পাবে? দেখবেন আমার এই যুবক শ্রেণীগুলি যারা মাহফিলে কষ্ট করতেছে ওদেরকে আরো 10 জন দেখবেন দূর, এইগুলি করে কি লাভ পাবে, কি পাইছিস জীবনে, নানান ধরনের এই কথা বলতে থাকে। কিন্তু এই কথাগুলিকে উপেক্ষা করে যারা আল্লাহর দিকে ফিরে আসে তারা হলো অরিজিনাল। কথা বলেন ঠিক না বেঠে? তাদের ঈমান আর ওদের ঈমান হাজার দিন রাত পার্থক্য, আকাশ ও জমিন পার্থক্য হবে। হে মুসলমান, এই মানব জাতি, অবশ্যই আমাদেরকে কবরে চলে যেতেই হবে, অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে চলব। এই গ্রামে 100 বছর বয়সী কেউ আছে? আবার বলি, এই গ্রামে 100 বছর বয়সী কেউ আছে? কেউ নাই। এর অর্থ হচ্ছে 100 বছর আগে যারা এই গ্রামে ছিল তারা আজকে সবাই মাটির নিচে চলে গেছে। ঠিক 100 বছর পরে আপনারাও সবাই আমরা মাটির নিচে চলে যাব। নতুন প্রজন্ম আসবে, কোরআন ঠিক থাকবে, আজানও ঠিক থাকবে, মাহফিলও ঠিক হবে, কিন্তু আমরা সবাই মাটির নিচে। বলেন চলে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? কোনো সন্দেহ আছে? ফিরে আসার কোনো সুযোগ আছে? সনাতনী হিন্দু ধর্মের বিশ্বাস হচ্ছে যদি মানুষ পৃথিবীতে ভালো কাজ করে তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে। কিভাবে পাঠাবে? কাউরে বানাবে ধনী, শিক্ষিত। ওই যে কবি একটা কবিতা লেখছে, আপনারা জানেন কিনা জানি না, আমি আপনাদেরকে বলতেছি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, বাংলায় এ নবান্নে, হয়তো শালিকের বেশে না হয় শঙ্খ চিলে। জীবনানন্দ দাশ তিনি একজন সনাতনী হিন্দু ধর্মের কবি ছিলেন। কত সুন্দর করে তার ধর্মের বাক্য তিনি লিখে গেছেন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে এই বাংলায় শঙ্খ চালিকের বেশে অথবা কাউয়ের বেশে অথবা হাঁসের বেশে, নয় ছাগলের বেশে, না হয় পাগলের বেশে। কি কথা কর না, কি আজেরে বক্তব্য! কোরআন আল্লাহ বলতেছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ কোরআনে বলতেছে, হাবিব উম্মতকে জানান, একবার যখন হায়াত শেষ হবে, 1 সেকেন্ড পৃথিবীতে থাকার আর সুযোগ নাই।
কথা তো সত্য। হায়াত শেষ হয়ে গেলে কাউকে পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই, এবং একবার আল্লাহর দরবারে চলে গেলে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। সুযোগ আছে? তাহলে সনাতনীদের বিশ্বাস হলো আবার আমি ফিরে আসবো শঙ্খচিলের বেশে, বাংলায় নবান্নে, ধানসিঁড়ির তীরে বাংলায় নবান্নে ফিরে আসবো আমি শঙ্খচিলের বেশে, অথবা কাউয়ার বেশে, অথবা কোকিলের দেশে কোকিলের বেশে, অথবা হাঁস মুরগি কুত্তা বিলের বেশে আমি আবার ফিরে আসবো। কিন্তু আল্লাহ বলে দিলেন, হাবিব জানিয়ে দেন, আমি মানব জাতি সৃষ্টি করেছি, তার আর ফিরে আসার কোনো সুযোগ আর নাই। তিনি আল্লাহর দরবারে থাকবে ইল্লিনে অথবা সিজ্জিনে। ভালো কাজ করে গেলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে, খারাপ কাজ করে গেলে জাহান্নামে আল্লাহ শাস্তি দেবে। মূলত কোন বডি কবরে যায় না, কবরে যায় হচ্ছে তার রূহ, আল্লাহর দরবারে চলে যায় তার রূহ। বডি কিন্তু আল্লাহর দরবারে যায় না, এটা কবরের ভিতরে দিয়ে দেওয়া হয়, রুহুটা চলে যায় আপনার সামনে। যিনি চলে গেল রুহু, দেখবেন তাকে দেখা গেল না, যে নিয়ে গেল তারও দেখা গেল না, কিন্তু নিয়ে গেছে সত্য, যিনি নিলেন তিনিও সত্য, যাকে নেওয়া হলো সেও সত্য, এবং যার হুকুমে নেওয়া হলো আমার রব তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগৎ সত্য। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত সত্য, যাকে নিলেন তিনিও সত্য, যে নিলেন তিনিও সত্য। নিলেন কে? মালাকুল মউত। আল্লাহ কুরআনে তো বলছে, ফাইন্নাহু মুলাকিকুম, ওই মালাকুল মউত তোমার সাথে মোলাকাত করবে। তো যিনি নিলেন তিনি মালাকুল মউত, যাকে নিলেন তিনি আব্দুল করিম। বডি নাই, রুহু নিয়ে গেছে। বডি নিছে, কি নিল? রুহু নিল। তো রুহু ছিল কোথায়? প্রথমে মায়ের পেটে পাঠানো হলো, তার আগে ছিল কি? তার রুহের জগতে। কে সৃষ্টি করছে? আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, সবিন্যস্ত করেছি, সুঠাম করেছি, তোমার চোখের জায়গা চোখ দিয়েছি, আলো দিয়েছি, জবান দিয়েছি, জিহ্বা ফিট করেছি। দাঁতের নিচে কখনো জিহ্বা পড়ে না, এটা লেভেল করে তৈরি করা হলো। দাঁতের জায়গা দাঁত থাকবে, জিহ্বার জায়গা জিহ্বা থাকবে, চোখের জায়গা চোখ থাকবে, কানের জায়গা কান থাকবে। আল্লাহ একটা আঙ্গুল না দিয়ে 5টা আঙ্গুল দিয়ে দিলেন, সেখানে আবার জোড়ায় জোড়ায় ভেঙে দেওয়ার শক্তি দিলেন, ধরার সুযোগ করে দিলেন, পা দিয়ে হাঁটার, ঘুমানো, ভেঙে থাকার সুযোগ করে দিলেন। আল্লাহ ঘুমানোর ব্যবস্থা করে দিলেন, আরামের জন্য রাত সৃষ্টি করে দিলেন, কাজের জন্য দিনের আলোর সৃষ্টির জন্য সূর্য সৃষ্টি করে দিলেন। আল্লাহ বলতেছেন, তোমাকে কে আল্লাহ থেকে জুদা করলো বলো? আমি তোমাকে সৃষ্টি করছি। মায়ের পেটের মধ্যে যখন সন্তান ধীরে 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 বড় হয়, তো কোথার থেকে হয়? সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষকে সৃষ্টি করেছি বাবা এবং মায়ের শরীর থেকে নির্যাস পানি, মিন মাইন মাহিন থেকে। হে মানব জাতি, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে সেজদা থেকে জুদা করলো? কে তোমাকে নামাজ থেকে জুদা করলো? কে তোমাকে জিকির থেকে জুদা করলো? কে তোমাকে আমার রাসূল থেকে জুদা করে দিল বলো? আমি তোমার জন্য সব করেছি। বলেন সে মালিকের নাম কি? আল্লাহ। একসাথে বলেন, কে? আল্লাহ। সেজদা হবে কার? আল্লাহ। আইন মানব কার? আল্লাহ। জিকির হবে কার? এই জন্য আল্লাহর তাওহীদ রুবুবিয়তের উপরে 100% পিওর ইয়াকিন আপনাকে রাখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, এই কথাগুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে গেছে। কারণ মুসলমান মসজিদেও যায়, মাহফিলেও বসে, দুর্গা পূজাও যায়। এই জন্য দুঃখে এই কথাগুলি বলতেছি আজকে।
হাজার 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 যুব শ্রেণী আমাদের ভ্রান্ত পথের মধ্যে চলে যাচ্ছে। কে গান জুটি, হিরোইনসি, বাবাখোর, ইয়াবাখোর, সন্ত্রাস, লুচ্চি, কি কথা কর না কেন, হাজার 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 লাখ লাখ কনসার্টের আয়োজন করবেন, দেখবেন যে যুবক যুবতীর অভাব নাই। এটাও কারো মায়ের সন্তান, মেয়েরাও চলে যাচ্ছে, এটাও কারো মায়ের সন্তান, কারো ভাইয়ের বোন হবে। এই মেয়েও দেখবেন জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে গায়ে দিয়ে, ও আমার প্যান্টও নিয়ে চলে গেছে, আমার শার্টও নিয়ে চলে গেছে, কয়েকদিন পরে জাঙ্গিও নিয়ে চলে যাবে। অবস্থা খুব বেগতিক, খুব কঠিন সিচুয়েশন চলতেছে। আপনাদেরকে বলি, বিলাই কি বাঘের পোশাক পরতে পারে? বলেন, বিলাই কি কোনোদিন বাঘ হইতে পারে? বাঘ কি কোনোদিন বিলাই হইতে পারে? নারী কি কোনোদিন পুরুষ হইতে পারে? পুরুষ কি কোনোদিন নারী হতে পারে? তসলিমা নাসরিন মরে গেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এই বেটা মা মুসলমান, বাপ মুসলমান, এই মহিলার নাস্তিকতায় বিশ্বাসী হয়ে কবরে চলে গেল। এই মহিলা বলল, পুরুষও দাঁড়ায় মতে, বেডিরও দাঁড়ায় মতে। কত পাগল দেশে! তার মানে বুঝা গেল মস্তিষ্কে অসুস্থতা আছে। কি কথা কন না কেন? মস্তিষ্কে অসুস্থতা আছে। তা নাহলে এই কথা কে বলে? নারীকে তো আল্লাহ ওইভাবেই তৈরি করছে। আবার বলি, বিলাই কখনো বাঘ হইতে পারে? কখনোই না। শিয়াল কোনোদিন কুত্তা হতে পারে? কুত্তা কোনোদিন শিয়াল হইতে পারে? নারী কোনোদিন পুরুষ হতে পারে না, পুরুষ কোনোদিন নারী হতে পারে না। নারীর পোশাকে নারী সুন্দর, পুরুষের পোশাকে পুরুষ সুন্দর। নারী তার পোশাক পরবে, পুরুষ তার পোশাক পরবে। নারী পুরুষের পোশাকে হাত দেয় কেন? বুঝা গেল নারীর ব্রেনে অসুস্থতা আছে। এই অসুস্থতা যতদিন বাড়তে থাকবে, আমাদের সমাজ ধ্বংস হতে থাকবে। কথা বলেন ঠিক না? প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, সমাজ কিভাবে ধ্বংস হবে? জানা বাড়তে থাকবে, কার বাচ্চা কার সন্তান হুঁশ পাবেন না। আমেরিকাতে যায় দেখেন, অনেক সন্তান আছে, বাবার পরিচয় নেই। কথা বলে। মেসি বিয়ে করছে, দুঃখিত, মেসি বিয়ে করার আগে 2টা বাচ্চার মালিক। আচ্ছা বলেন, হালাল জাদা না হারাম জাদা? একসাথে বলেন, হালালে না হারামে? ওটা বিয়ে করার আগে 2 বাচ্চার বাপ হয়ে গেছে। তো বাপ হলো কেমনে? যারা মেসির ভক্ত আছেন মাফ করে দিবেন, আমি কোন খেলা টেলা দেখি না, আমি সাতা কারো ভক্ত সত্য না। ওই আমি কোনোটাই দেখি না, ক্রিকেটও দেখি না, ফুটবলও দেখি না। ও সাতার ভিতরেই নাই, ওর টাইমই নেই। পেশাব করার টাইম পাই না, তোর ফুটবল খেলা দেখবো, সাতার সময় আছে আমার? মাঝে মধ্যে পেশাবেরও টাইম পাই, পেশাব শান্তি ধরে ওয়াজ করা লাগে। কি করবো, টাইম নেই তো। খেলা দেখার সময় এই হচ্ছে ইসলামী জিন্দিগি, কত পবিত্র জিন্দিগি। প্রশ্ন করি, জবাব দিবেন তো? আল্লাহ পাক না না পাক? একসাথে বলে, আল্লাহ কি পাক ছাড়া কবুল করে? নো, নেভার, কখনই করে না। এক যুবক, আপনি যত সুন্দর হোক, আপনাকে যদি এখন স্টেজে এনে ল্যাংটা করা হয়, উলঙ্গ করা হয়, কেমন দেখা যাবে? বিচ্ছিরি দেখা যাবে না? আপনার চেহারা, স্বাস্থ্য, সৌন্দর্য, বডির স্ট্রাকচার অনেক সুন্দর, কিন্তু আপনাকে ল্যাংটা করার পরে দেখবেন একবার বিচ্ছিরি দেখা যাচ্ছে। তো ঠিক পোশাকে মানুষ সুন্দর। কি কথা ঠিক কিনা? পোশাকে মানুষ সুন্দর। তো নারী তার নারীর পোশাক পরে, পুরুষ তার পুরুষের পোশাক পরে। নারী কেন পুরুষের পোশাক পরতে যাবে? আর পুরুষ কেন নারীর দুল, ওই হাতের বালা, এগুলি নিতে যাবে? কারণ কি? কথা বুঝতে পারে? একটা কানের এখানে দেয়, একটা মাথার ভিতরে কুন্ডা বান দিয়ে, এখন কি চুল সিস্টেম করার জন্য কি গাটার মাটার কি জন্য দেয়? তার মাঝে মধ্যে চিন্তা করি, এটা কি পুরুষ না ইজলি কইতে পারি। তা আমি তো মাঝে মধ্যে আমার এই বাসার সামনে দিয়ে পদ্মা সেতুলের, তো বাসায় ঢোকার সময় রাত 2টে 3টে 4টে 5টাও বেজে যায়। তো মাঝে মধ্যে পদ্মা সেতুতে, ওটা তো খুব সুন্দর রাস্তা, হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়ে, খুব সুন্দর। তো এই ছেলেরা মেয়েরা রাত্রিবেলা মোটরসাইকেল রেসলিং করে। তো মাঝে মধ্যে চিন্তা করি, সামনেরটা বেডা না পিছেরটা? দিশে পাই। আর এখন তো শীতকাল আসতেছে, আরো খুঁজে পাওয়া যায়, পিছনে বেডা না সামনে বেডা, পিছে জন্ডিস না সামনে জন্ডিস, আমি কইতে পারি না। এই অবস্থা চলতেছে। তাহলে পিছে যে জন্ডিস আছে, এটাও কারো মেয়ে,
হতভাগা কোন মায়ের সন্তান যেন জানি না, মা সন্তান জন্ম দিছে, অনেক কষ্ট করছে সন্তানের পিছনে, জন্ম দেওয়া থেকে শুরু করে এটাকে বড় করা পর্যন্ত মার পরিশ্রমের কোনো শেষ হয় নাই। কিন্তু মেয়ে পর পুরুষের পিছনে মোটরসাইকেল চলে ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে। ছি 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 ছি, লজ্জা করা উচিত। মানুষের সামান্যতম লজ্জা থাকা উচিত যে একজন নারী কি করে একজন পুরুষের পিছনে চড়ে বেহা পুরুষের মতো, বেহা নারীর মতো রাস্তা দিয়ে ঘুরতে থাকবে? বলে যুবক, আপনাকে বলতেছি, কোনদিন মানবেন আপনার চোখের সামনে আপনার মেয়ে জেনা করুক? কোনদিন মানবেন আপনার স্ত্রী অন্য পুরুষের হাত ধরে যে জেনা করুক? কোনদিন মানবেন আপনার মেয়ে, আপনার বোন অন্য পুরুষের সাথে জেনা করুক? আপনি যেরকম মানেন না, তো ঠিক আপনার অন্তর সাক্ষী দেয় না 1450 বছর আগে আল্লাহ এবং তার রাসূল এটাকে নিকৃষ্ট হারাম করে দিয়ে গেছে। কথা বলেন ঠিক না? এই জন্য পর্দার বিধান চালু করে দিয়ে গেছে। আপনাকে বুঝতে হবে এটা। এই জন্য পর্দাকে ফরজ করে দেওয়া হয়েছে। ইসলামের মতো সুন্দর জীবন ব্যবস্থা আর পৃথিবীতে কিছু হতে পারে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগের সাথে কথা বলে শুনবেন। বলছিলাম পূর্ব জামানাতে একজন বুজুর্গ সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। তো লোকেরা সে তাকে উত্ত্যক্ত করতে থাকে, কিন্তু কোনো কথা সে বলে না। 24 ঘন্টায় সে তার খানেকার ভিতরে ইবাদতে থাকে। এলাকার বখাটে কিছু মানুষ চিন্তা করলো, এই যুবকটাকে আমরা একটু পরীক্ষা করে দেখি, পরীক্ষা কেমন। তারা একটা পতিতা নারীকে ভাড়া করলো। ওই পতিতা নারীকে বলল, যদি যুবকের সঙ্গে তুমি জেনা করতে পারো তাহলে তোমাকে এই পরিমাণে অর্থ প্রদান করা হবে। আপনি মনে রাখবেন, পৃথিবীতে যত বেহায়া নারী আছে দেখবেন তাদের কোনো শরম লজ্জা নাই। বেহায়া নারী যারা, তাদের কোনো লজ্জা শরম তাদের কিছু নাই। কোনো শরম লজ্জা তাদের নাই। লজ্জা শরম বলতে তাদের কিছু নাই। বন্ধু আমার, আল্লাহর নবী বলতেছেন, ওই যুবক রাত্রিবেলা ইবাদত করতেছে, মহিলা একটা পতিতা নারীকে ভাড়া করা হলো, তোমরা এই যুবকের সঙ্গে জেনা করবা। জেনা করার উদ্দেশ্যে মহিলাকে ভাড়া করার পরে এই মহিলা সুযোগ খুঁজতেছিল কোন দিন কোন সময় যুবকের কাছে যাবে। একজন যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। ওই যুবকটা রাত্রিবেলা ইবাদত করতেছিল, আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল, মেঘে বারে বারে মানে মেঘ চমকাইতেছিল, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। ওই পতিতা মহিলা চিন্তা করলো, আজকে সুযোগ রে, এই পুরুষের কাছে আজকে যেতে হবে। তো খানকাটা একটু নিরিবিলি জায়গা ছিল। আপনারা জানেন দুনিয়ার যত অলি বুজুর্গরা ছিলেন তারা নিরিবিলি আল্লাহর ইবাদত করার চেষ্টা করতেন। নিরিবিলি, তারা সবসময় নিরিবিলি নীরবে থাকতেন। এই জন্য কেউ পাহাড়ে চলে গেছে, কারো জীবনে আসছে পাহাড়। আপনারা বলেন, মাঝে মধ্যে বললেন যে হুজুর অমুক অলি মসজিদ বাদ দিয়ে পাহাড়ে চলে গেল কেন? শুনে যাবেন, আল্লাহর নবী নিজেও পাহাড়ের গুহাতে 40 দিন পর্যন্ত ধ্যানে মগ্ন ছিলেন। শুনে যাবেন, খন্দকে যদি যান তো খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, জাবালে আবু সিলা। এই পাহাড়ের ছোট্ট একটা গুহা আছে। এই গুহাতে 3 দিন পর্যন্ত আল্লাহর নবী একাধারে সিজদার মধ্যে থেকে আমাদের গুনার জন্য, ক্ষমার জন্য আল্লাহর নবী 3 দিন কেঁদেছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে। খন্দকের পাহাড়ের পিছনের পাহাড় জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে নবীজি ছোট্ট একটা গুহার ভিতরে 3 দিন একাধারে সিজদায়। 3 দিন নবীজিকে মদিনাতে খুঁজে পাওয়া গিয়েছিল না। 3 দিন শুধু একই কান্না, অর্থের জন্য না, হাসান হুসেনের জন্য না, ফাতেমার জন্য না, সংসারের জন্য না, স্ত্রীর জন্য না, বংশের জন্য না। একটাই বাক্য ছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মতের ভুল হবে, মাফ করতেই হবে, মাফ করতেই হবে, ক্ষমা করতেই হবে। 3 দিন সিজদার মধ্যে থেকে এই উম্মতের ক্ষমার জন্য নবী সিজদার মধ্যে কাটাইছে। আর এই উম্মত দুর্গা পূজায় যা, এই উম্মত সুদ খা,
এই উম্মত ঘুষ খা, এই উম্মত অকাম করে, এই উম্মত আরেকজনের জমি মারে, এই উম্মত আরেকজনের টাকা মারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল সেজদায় পড়ে কাঁদে নাই, তিনি কাঁদছিলেন আমাদের ক্ষমার জন্য। নবীর উম্মত, যুব শ্রেণীদেরকে আজকে বলতেছি, বৃদ্ধ বাবাজিদের বয়স হয়ে গেছে, এখন আপনাদের সামনে আমি যেইভাবে স্থিরতার সাথে শক্তি নিয়ে কথা বলতেছি, আগামী 10 বছর পরে এটা আমার পক্ষে সম্ভব হবে না, আমার ক্লান্তিতে আসবে। তো নেক্সট জেনারেশন আমাদেরকে তৈরি করে যেত। প্রিয় বন্ধু আমার, সিলেটবাসী এই যুবক মহিলা পতিতা ঘরের দরজার পাশে এসে টোকা দিছে। ভিতর থেকে যুবক ডাক দিয়ে বলল, কে? বলে, আমি একজন অসহায় নারী, বিপদে পড়ে গেলাম, গুড়ি গুড়ি বৃষ্টি, পথ হারিয়ে ফেলছি, দরজা খোলেন, আমাকে সাহায্য করেন। বুজুর্গ যুবকের চিন্তা, যদি এই সময় আমি তাকে সাহায্য না করি, তাহলে এদেশের পুরুষরা যদি জানতে পারে, তাকে ফিরে ছেড়ে নিয়ে চলে যাবে। একটা কথা আজকে বলে দিয়ে যায়, কোন মায়ের সাহস হবে না তার মেয়েটাকে একা একা এখন ছেড়ে দিবে আর সে সিলেট পর্যন্ত নিরাপদে পৌঁছাবে, কোনো গ্যারান্টি নাই। একসাথে বলেন আছে? একসাথে বলেন আছে? কে নিরাপত্তা দিবে? হাকিকতে নিরাপত্তা তো আল্লাহ, কিন্তু বাংলাদেশে এই সিচুয়েশনে কে নিরাপত্তা দিবে? কোন সিচুয়েশনে দিবে? এই নিরাপত্তা একমাত্র পৃথিবীতে 4 জন দিয়েছিল, আবু বকর, ওমর, উসমান, আলী। এই 4 জনের খেলাফত আমলে এই নিরাপত্তা ছিল। নারী রাতের আধারেও হেঁটে চলে গেলেও কেউ জিজ্ঞাসা করে নাই কে যা, কিসের জন্য যাচ্ছে, কোনো জিজ্ঞাসা ছিল না। পুরুষ যুবক তাকে আগিয়ে দিয়ে সম্মানের সাথে পৌঁছাই দিয়েছে। সেই জামানা আর নেই। তবে হ্যাঁ, যদি পৃথিবীতে হযরত ইমাম মাহদীর মতো কেউ খেলাফত প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে হতে পারে, কিন্তু আশা করব কিভাবে বলুন? তবে হ্যাঁ, ইসলামিক জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে হয়তো কিছু আশা করা যায়। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে কিছুটা হলেও আশা করা যায়, আশা করা যায়। কিন্তু আমরা যে মানুষ, নিজেরাই তো খাদক, নিজেরাই তো খাদক। কত মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায়। নিজেরাই তো খাদক। কে নিরাপত্তা দিবে? খুঁজে পাওয়াই মুশকিল, বড় মুশকিলের জবাব। সিলেটের মুসলমান, বড় কঠিন সিচুয়েশন আমাদের। এই জন্যই আল্লাহ কিছু কিছু আইন দিয়ে দিয়েছে, এগুলো আমাদেরকে করতে হবে। কিছু কিছু বিধান আল্লাহ দিয়েছেন। বুজুর্গ যারা হয় তারা দুনিয়াতে সাধারণত সহজ সরল হয়। যারা বুজুর্গ হয় দুনিয়াতে সহজ সরল হয়, তারা এত রাজনৈতিক পেঁচপুচ তারা বুঝে শুনে না। এই সিলেটে যদি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি যদি বলতেন, আমি সিলেটের অঞ্চলের যে কোনো থানা থেকে আমি এমপি হব, মন্ত্রী হব, উনি হতে পারতেন। কি কথা কন না কেন? কোটি কোটি মানুষ ওনাকে সিল দিত। কথা ঠিক কিনা? উনি দুনিয়ার এই মসনদটা চান নাই, কারণ দুনিয়ার এই মসনদের কলঙ্ক উনি গায়ে লাগান নাই। উনি আল্লাহ ও রসুলের গোলামি করে কবরে চলে গেছেন। কথা ঠিক কিনা? কেন? যুগ যুগ ধরে যাতে মানুষ তাকে স্মরণ করে, দুনিয়ার কলঙ্ক উনি গায়ে লাগান নাই। রাজনীতির হিসাব পুরো আলাদা হিসাব। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। বুজুর্গরা সবসময় সহজ সরল হয়। রাজনীতির হিসাব হলো মারতে হবে, মরতে হবে, এখানে ঠকাইতে হবে, ওখানে বাস দিতে হবে, কার মাথায় বাড়ি।
কার রক্ত সুস্থ হবে, কোত্থেকে টাকা নিতে হবে, অন্যায়। 2 নম্বর বিনয় অন্যায়। হিসাব কিতাব না করলে রাজনীতি হয় না। বড় কঠিন দুনিয়ায় বর্তমান সিচুয়েশনে। এই জন্য পৃথিবীর অনেক বুজুর্গ রাজনীতি পছন্দ করতেন না, রাজনীতি গ্রহণ করেন নাই। ইচ্ছা করা জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তারা নেন নাই। তো এই যুবক মহিলা যখন বলতেছে দরজা খুলে দেন, দরজা খুলে দেয়া হলো। যুবক বলতেছে আপনি এত রাত্রেবেলা আমি বিপদে পড়ে গেছি। আলাদা করে তার ওই খানকার ভিতরে পর্দা টেনে দিয়ে যুবক বলল আপনি ওইখানে বিশ্রাম করেন। ওই কথা বলে আলাদা জায়গা করে দিয়ে যুবক নামাজে দাঁড়ায় গেল। নামাজ চলতেছিল, এমন সময় মেয়েটা সেজে গুজে এসে ওই যুবকের সামনে বারবার জেনা করার জন্য অঙ্গ ভঙ্গি দিচ্ছিল। আমাদের দেশের কিছু নারী আছে দেখবেন এমন কিছু অঙ্গভঙ্গি দেয় যেগুলো কাতি মাসের কুত্তা পর্যন্ত ফেল হয়ে যায়। জানি এই ভাষাটা অত্যন্ত কঠিন হয়ে গেছে, ভাষা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু নারীদের জন্য এই সমস্ত অঙ্গভঙ্গি বেমানান। কথা কোন ঠিক না? নারী তার নারীর স্বভাব নিয়ে পৃথিবীতে চলবে। আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু মাপ সহি মাপ, বাকি ঝুঁকি মাতি নেই, সহি মাততেছি, বিশুদ্ধ মাত। এটা নারী কেন তার নারীত্ব নিয়ে থাকবে, তার একটা নারীত্বের শক্তি আছে, সেই শক্তি নিয়ে পৃথিবীতে চলবে সে। বন্ধ মনোযোগ দিবেন। এই যুবক অঙ্গভঙ্গি দিচ্ছিল এই মহিলা জানা করার জন্য। যুবক চিন্তায় পড়ে গেলেন এই মহিলা তো আমাকে জানা করার জন্য উদ্বুদ্ধ করতেছে, কিন্তু যুবক মন তো জেনার জন্য উদ্বুদ্ধ মন হয়ে যায়, বারবার জেনার দিকে ঝুঁকে যায়। যুবক তখনই নিজের মনকে ডাক দিয়ে বলতেছে যুবক রে, তুমি জেনা করতে চাইতেছ, দুনিয়ার আগুনে জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুন তুমি সহ্য করে দেখো। এই কথা বলে তার সামনে যে প্রদীপ জ্বলতেছিল তার একটা আঙ্গুল প্রদীপের মধ্য দিয়ে পুড়িয়ে ফেললো। যখন একটা আঙ্গুল পুড়াইলো তারপরও তার জেনার লিপসা যায় না, দ্বিতীয় আঙ্গুল পুড়িয়ে ফেললো। এইভাবে সারা রাত্র ওই মহিলার জেনা থেকে বাঁচার জন্য সে তার হাতের 10টা আঙ্গুল পুড়িয়ে ফেললো, তারপরেও ওই নারীর সাথে জেনা করে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলিম। ইতিমধ্যে আল্লাহ এই নারীকে হেফাজত করার জন্য, ওই দুঃখিত এই পুরুষকে হেফাজত করার জন্য এই নারীকে আল্লাহ হত্যা করলেন, স্টক করে মারা গেল। তো ওই যে বখাটে লোকগুলি এই নারীকে ভাড়া করছিল, এটা একটা পরীক্ষা। তো বখাটেরা পুলিশ নিয়ে আসছে, রাষ্ট্রের সৈন্য নিয়ে এসে বলতেছে এই মহিলাকে এই পুরুষে তার খানকার ভিতরে হত্যা করছে এবং তাকে ধর্ষণ করছে, মেরে ফেলছে। কি বিপদ! আল্লাহ এক বিপদ থেকে বাঁচাইয়া আর এক বিপদের মধ্যে ফেলাই দিল। পরীক্ষা চলতেছে। তো রাষ্ট্রের সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, রাজার সামনে বিচার বসে গেল। যুবক বলতেছে রাজা আপনি তো আমাকে জানেনি, আমি কখনো জেনা করিনি, তাকে হত্যাও করিনি। রাজা বলতেছে যুবক বুজুর্গ, আমি আপনার কথা বিশ্বাস করে নিলাম, আপনি বুজুর্গ, আমি জানি আপনি জেনাও করেন নাই, হত্যাও করেন নাই, কিন্তু আপনার ঘরেই তার মৃত্যু সংঘটিত হয়েছে, আদালত চায় সাক্ষী। এ যুবক, আপনার বিরুদ্ধে সাক্ষী হলো আপনার ঘরের মধ্যেই মৃত্যু সংঘটিত হয়েছে। লোকেরা বলতেছে আপনি হত্যা করেছেন এবং তাকে ধর্ষণ করেছেন, কিন্তু আপনি যে তাকে হত্যা করেন নাই, ধর্ষণ করেন নাই, তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? বিচার তো সাক্ষী চায়, আদালত সাক্ষী চায়, তা আপনার কি কোনো সাক্ষী আছে? তো যুবক বলতেছে বাচ্চা, তাহলে আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আমি 2টা রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলব। একসাথে বলেন, একসাথে। কার সাথে কথা বলবেন? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা বলা যায়? কথা বলেন যায় তো? আল্লাহর সাথে কথা বলা যায়। আপনি বলেন না তাই বুঝেন না, আল্লাহর সাথে কথা বলা যায়। আল্লাহর সাথে শাহজালাল কথা না বলে জমিন আসে নাই, আল্লাহর সাথে ফুলতুলি কথা না বলে
এই জমিনে এইভাবে কোরআনের খেদমত করে নাই। আল্লাহর সাথে বদরপুরি কথা বলেছে, মুজাদ্দিদ আল ফিসানি কথা বলেছে, খাজা বাবা আজমেরি বলেছে, ইমামুল আজম আবু হানিফা বলেছে। আল্লাহর সাথে তারা কথা বলতো। কি কথা কর না কেন? সালাতে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতো, মুনাজাতে আল্লাহর সাথে কথা বলতো। কে বলছে আল্লাহর সাথে কথা বলা যায় না? কথা বলা যায়, কিন্তু বান্দার মতো বান্দা হতে হবে। ঠিক কিনা? বান্দা হতে হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি আমি মালিকের সাহায্য গ্রহণ করো দুই পদ্ধতিতে। এক নাম্বার পদ্ধতির নাম সালাত, দ্বিতীয় পদ্ধতির নাম হচ্ছে সবর। নামাজ এবং সবরের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। ঠিক তখনই যুবক ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 হাত বাড়ায় দিয়ে বলেন, হে রাম, আমি জানি আমি যে অপরাধ করি নাই সেই অপরাধের শাস্তি আপনি আমাকে দেবেন না। কারণ আমি তো জেনাও করি নাই, হত্যাও করি নাই, এই শাস্তিও আমি পাবো না আমি জানি। তবে হ্যাঁ, রাজার আইনের বিচারে আমি অপরাধী হয়ে গেছি। রাজা আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে অথবা আমাকে হত্যা করবে, শুলে চড়াবে। রাব্বি, মৃত্যু দিয়েও আমার কোনো ভয় নাই, কারণ আজ অথবা কাল অবশ্যই আমি আল্লাহ আপনার কাছে আমি চলে যাব। আল্লাহ, অবশ্যই আপনার বান্দা আপনার কাছে চলে যাবে। বিশ্বাস দেখছেন? বলতেছি, হ্যাঁ রাব্বি, আমি আজ হোক আর কাল হোক অবশ্যই তো আপনার কাছে চলে যাব আল্লাহ। মৃত্যু নিয়েও কোনো অভিযোগ আমার নাই আল্লাহ, কিন্তু আমার ভয় হচ্ছে যদি এইভাবে এই মুহূর্তে আমি মারা যাই, সারা জীবন লোকেরা আমাকে কলঙ্কিত করবে। এবং শুধু আমি কলঙ্কিত হব না, যত আলেম এবং আবেদ, পৃথিবীর যত আলেম এবং আবেদ আছে সবাই সেই দিন কলঙ্কিত হবে। আরাম আল্লাহ, দুনিয়ার কোনো আলেম এবং আবেদের কলঙ্ক আমারে বানায়ও না। দুনিয়ার কোনো আবেদ এবং আলেমের কলঙ্ক তুমি আমারে বানায়ও না। ঠিক এইভাবে যখন বিনয় বিনয় সে আল্লাহর সাথে কথা বলতেছিল, ওই মহিলার জীবন আল্লাহ দিয়ে দিলেন। মহিলাটা জিন্দা হয়ে সবার সামনে মরা থেকে উঠে বসে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মহিলা মরা থেকে উঠে বসে, মহিলা মরা থেকে উঠে বসার পরে এই মহিলাটা তখন রাজাকে বলতেছে, হে রাজা, তুমি আমার হত্যার মৃত্যুর কারণে যাকে দোষী সাব্যস্ত করছো, যাকে আসামি বানাইছো, এই যুবক আল্লাহর ওলি, সে আমাকে হত্যাও করে নাই, আমার সাথে জেনাও করে নাই। আমার থেকে জেনার থেকে বাঁচার জন্য আমি তাকে উদ্বুদ্ধ করতে গিয়েছিলাম জেনা করার জন্য। জেনার থেকে বাঁচার জন্য সে তার 5টা 10টা আঙ্গুল আগুনের মধ্যে পুড়িয়ে ফেলছে। তোমরা যদি দেখতে চাও তার আঙ্গুলের দিকে তাকায় দেখো, সে আমাকে হত্যাও করে নাই, জেনাও করে নাই। সে আমার প্রলোভন থেকে বাঁচার জন্য তার 10টা আঙ্গুল সে পুড়িয়ে ফেলছে, তোমরা প্রমাণ দেখে নাও। এই কথা বলার পরে মহিলা আবার মৃত্যু সজ্জায় চলে গেল। রাজা দৌড়ে এসে দেখতেছে ঠিক তার 10টা আঙ্গুল আগুনে পুড়িয়ে ফেলছে। তার থেকে জেনার থেকে বাঁচার জন্যে রাজা ডাক দিয়ে বলতেছে, যুবক, আমাদের আর বোঝার বাকি নাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি জমানার ওলি, জমানার বুজুর্গ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?